আবার বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীদের চুলকানি শুরু হয়, এরকম আছে না নাই? শুরুতে এইগুলো বলে রাখি, বাচ্চারা মসজিদে গেলে রে বাবা উনি তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলি যে চিল্লাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, কাজ চাইলি নামাজটা শেষ করিনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ধরবো আল্লাহ, কাজ চাইলি যে এত চিল্লাই কে, মানে ও দোয়া পড়া যেমন তেমন খালি আছে, এটার পরে এবার যেই সালাম ফিরাই ফিরে এই কাজ চালিয়ে রাখ, এই জুম্মা দিলে এই টিকিট আইকে আছে না নাই? বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায়। ধমক কাকে বলে? একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে, আরে দৌড় তো দেবে, মক্কায় দৌড় দেয়, মদিনায় দৌড়, সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই? হ্যাঁ, সামনে দৌড়ে বেড়ায়, বাচ্চাদের তো দৌড়ে দিতে, ওদের কাজই হলো দৌড়ায় না, ওই এমন ধমক দেয়। অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে। কি টানে? হুজুর জানে না মনে হয়? লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখেছেন কোনোদিন? ক্যারাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা ক্যারাম বোর্ড খেলছে, কোনোদিন ধমক দিতে দেখেছেন? তাস খেলতেছে, কাঠ খেলতেছে, দোকানের পিছনে মাল খাচ্ছে, বিড়ির মধ্যে ফেলাই দিয়ে গাঞ্জা টানতেছে, এক জায়গায়ও কোনো মুরব্বীর পালাম না ধমক দিতি। অথচ মসজিদে বাচ্চা যে যদি একটুখানি করেছে, এই তোর বাপের নাম কি, এই তোর আসতে পারে কিনা, আহা, কোন সমাজে আমরা বসবাস করি? অথচ এই যে মুরব্বী ধমক দিচ্ছে, ও যৌবনকালে প্রবাসীদের বেড়া ভেঙে বেড়াইছে। খুঁজে দেখেন, ও যৌবনকালটা ছিল পুরাটাই দাড়ি রাখা তো দূরের কথা, মানুষের বেড়া ভেঙে শেষ করে দিয়েছে, তরকারি বেড়া। বড্ড হাজি, এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে, নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে, নামাজ পড়ি আজান দিয়ে। এই মুরব্বীগুলো মাদ্রাসার আলেমদের বিপক্ষে, আমার মাদ্রাসার বাউন্ডারি নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে। কি দরকার এই নামাজের? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আপনি নামাজ পড়ে আজান দিয়ে খারাপ কাজ করতেছেন, বিড়ি ছাড়তে পারলেন না, আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায়, তারপর খানিক পরে আসবেন, ঠিক না বেঠিক? আমিন বলার সময় দুই পাশে কান্দের ফেরেশতা তো আগের থেকে চলে যায়, যে পরে এসে সব লিখবেন। আপাতত তুই আমিন বলিয়েন, ঠিক না বেঠিক? নিজেদের হুজুর একটু দোয়া করেন আমার বউ যেন একটু পর্দা করি চলে। তুই 20টা মহিলার সাথে তোর লাইন, তোর বউ পর্দা করবে, কি পাগলেও পাইছিস? কথা কয় না। নিজে বিলকিসের সাথে কথা মারবা, বিলকিস হ্যালো কেমন আছে, আর তোমার বউ বল্টুর সাথে কথা বলবে না, তুমি পাগলও পাইছ। পরিবর্তন আগে নিজের দরকার। আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন, কম্বল টেনে নিয়েছেন, আর বউ তাহাজ্জুদে বসে রয়েছে এখন আপনার জন্য, তাই মনে হয় আপনার? মনে হয় ফজর বলছে যে বল দিন এই বেড়ার মধ্যে, এক বেড়ার মধ্যে ছাগল ছিল 5টা, 3টে বেরোয় গেছে, আর কটা থাকে? বলছে একটাও থাকে না। 3টে বেরোয় গেলে কটা থাকে? হ্যাঁ, 5টার মধ্যে 3টে বেরোয় গেছে, কটা থাকে? 2টা। বলছে একটাও থাকে না, বলছে একটাও থাকে না মানে 3টে বেরোয় গেছে, এখনো 2টো না থাকার কথা। বলছে আপনি ছাগলের ধর্ম জানেন? ও 3টে বেরোয় গেলে 5 ও 2টো চলে গেছে। 3টে বেরোলে ও 2টোর মধ্যে থাকবে না, ও পিছন দেবো, ও 2টো ওখানে পিছন দিয়ে চলে গেছে। আমি যেই দেখে আসেন, তা তুমি মিয়া যদি নামাজ না পড়ো, তা তোমার বউ তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ও আগে যা পড়লো এগুলোর জন্য আরো মাপ চাবে, জ্বালা ভুল করে ফেলিস। কারণ আগে তোমার ভালো হইতে হবে। স্বামী ইক্তেদাহি তু বেহেজাল ইমাম, তাই এখন এই ইক্তেদাহি তু ভেজাল ইমাম, ঠিক না বেটে? পরিবর্তন দরকার। এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে, মনে করেন না যে কবির বিন সামাদ নাট্যকার, সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি, অনেকেই মনে করে যে কবির বিন সামাদ যাচ্ছে মানে এখানে মনে হয় নাটক এসে। না না, আমি ভালো কথা যতটুকু পারি, আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো, আপনাদের বলার জন্য এসেছি। তবে শুধু শুনবেন, এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন, এটা করা যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ, সামি এটা হুজুরে আরো ভালো ব্যাখ্যা করতে পারবে, আমি শব্দ সামি আল্লাহু লিমান হামিদা বলি না আমরা, তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত, কিন্তু ফাসতামিউ তার মানে উত্তমভাবে শুনবা,
সুন্দরভাবে শুনবা, একদম মন দিয়ে, হৃদয় দিয়ে। আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন, আমার ভাই যান, আমার থেকে অনেক বড় আলেম, আমার মুহতারাম গোলাম রব্বানী ভাই, উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন? এটাও আপনাদের দোষ। কাদের দোষে? কাদের দোষ বলেন? হ্যাঁ, আমি নেমে যাব, উনি ওয়াজ করতে উঠলে এখানে বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কয়জন থাকতেন? হ্যাঁ, তাহলে দোষ আমার না আপনাদের? হ্যাঁ, তাহলে আমারও দোষ আছে, তো আমরা সবাই মিলে পরিবর্তন হবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাহলে কি আলোচনা শুরু করব? খোঁজালিপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কোরআন মাহফিল। কাজটা ভালো না খারাপ? এই কাজ নিয়ে বাধা আছে না নাই? ভালো কাজে বাধা থাকবে, এটাই স্বাভাবিক। যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না। কথা কয় না? যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন। আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবীদের নাম বলেছে, ওমরের, আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা অন্যান্য সব সাহাবী, যত সাহাবী আছে, মুআজ, সবার নাম বলেছে না? হঠাৎ যে রাশমিকা মান্দানার নাম বলেছে, সেই গোটা দেশ কেঁপেছে না কাঁপে নাই? কথা কয় না? মুহতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কত ভালো কথা বলেন, হঠাৎ সিক্স প্যাক বলেছেন অথবা কাউবয় বলেছেন। এটা বলা উচিত না, এটা ঠিক আছে, এই রাসূলের শানে এটা যায় না, কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না, সেই কথাগুলো শেয়ার দিয়েছে। কথা কয় না? মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর হাফিজাহুল্লাহ কুয়াকাটা, উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন, কত ভালো, তার ওয়াজ শুনে কত মানুষ দাঁড়িয়ে রেখেছে, কত মানুষ নামাজি হয়েছে। এইগুলো আইডিতে না পাওয়া গেলেও যেইটাই বলেছে, ওরে বাটপার, আইডিতে আছে না? তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা। আমি চাচ্ছি খারাপটা, আর মুখে বলতেছি ভালো কিছু। ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত। আপনার ফেসবুক আমরা ঘেটে ঘেটে দেখি, আমাদের যারা সমালোচনা করে, সারাটা ফেসবুক জুড়ে একটাও পজিটিভ পোস্ট নাই। যেটাই ভুল করেছি, যেটাই খারাপ বলেছি, বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে, সেটা তার আইডিতে আছে। তার মানে ও কি ভালো মানুষ? খারাপটা ধরে নিয়ে বেড়াও। 10টা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে। কাজ করে যে ভুল হয়, ভুল করে সে, ঠিক না বেঠিক? কাজ আছে যার, ভুল আছে তার। যার কাজ নেই ওর ভুল হবে কি করে? কাজই তো করে না, তো ভুল হবে কি? কাজ করতে গেলে ভুল হবে। আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবেন, সংশোধন করে দেবেন। কিভাবে? সুন্দর করে তারে বোঝাবেন, ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, এটা করেন। এটা না করে আমরা শুরু করে দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যুব সংঘের যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো, এখানে কনসার্ট করতে পারতো, মমতাজ মার্কা শিল্পী আনতে পারতো, তারপরে অন্য এই জাতীয় করতে পারতো না? পারতো না? যুবকেরা করে না? করে না? কিন্তু তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে, আলোর পক্ষে আছে। সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না? না, আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মহিরুদ্দিন সাহেব। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ তুহিন রেজা। প্রধান অতিথি হিসাবে আসবেন আমার ওস্তাদ, আমার আব্বার বন্ধুগণ, একই সাথে চলেছেন, একই পথে চলেছেন, জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন, কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, তিনি আসবেন, যিনি বিশিষ্ট আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, কলিজার টুকরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী, মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গোলাম রব্বানী যশোরী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম। এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন আহমদ। ও ধুর, আপনি তো রয়েছেন আমার পাশে। তো আলহামদুলিল্লাহ, এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডানে বামে রয়েছেন। আমার সামনে ভবিষ্ঠ দিনদারি মানদারা মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এবং মা বোনদের মধ্যে আমি আজকে গাড়িতে আসার পথে আমার সহকর্মীদের বলছিলাম যে মা বোনদের নিয়ে আজকে ওয়াজ করবো। কেন? দুইজন মাকে দেখলাম, কুজো মানুষ, কুজো হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে, সাথে আরো খেয়াল করেছেন? তো এই যে মায়েরা এই শীতের রাত কষ্ট করে আসে, আমরা সামনে যাদেরকে পাই তাদের ব্যাপারে ওয়াজ করি, পুরুষদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে ওয়াজ করা হয় না। মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম? প্রায় জায়গায় গেলেই বলে, হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরছে না, পুরুষ প্যান্ডেল এখনো ফাঁকা আছে, একটু বলে দেন। আমি কই যে অল্টারনেট করে দেন, এদেরও এনে দেন, ওদেরই এনে দেন।
কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে, ওদের সামনে দেন, এদের দেন প্রজেক্টরের সামনে। কারণ পুরুষরা এনে তো আসবে কি, ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ।